পুরো মাটির উপর কাজ হয়েছে। এখানে দেখুন গণেশের মুকুটটা কত সুন্দর ডিটেলিংয়ে কাজ হয়েছে, দারুণ লাগছে, খুব সুন্দর গহনার কাজ হয়েছে। তো ওই যে প্রতিমাটি, ওই প্রতিমাটির দাম কীরকম রয়েছে? পুরো কোমরবন্ধনটা মাটির, পুরো গহনাগুলো মাটির। এই দিকটাতে রয়েছে সব বড় বড় প্রতিমাগুলো। দেখুন গহনার কাজ দেখুন কত নিখুঁতভাবে কাজ করা হয়েছে, কত সুন্দর কোমরবন্ধনটা রয়েছে। কেশরগুলো কিন্তু পুরোটাই মাটির তৈরি, এখানে পাট বা খড় কিছু দেওয়া হয়নি। দুর্গাপূজা সিরিজের একটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগত। আমি চলে এসেছি নিখিল পালের স্টুডিওতে, রামগড় বাজারের একদম কাছে। তো আমার পেছনে দেখতেই পাচ্ছেন অনেকগুলো দুর্গা প্রতিমার কাজ কিন্তু কমপ্লিট হয়ে গেছে, অর্থাৎ মাটির কাজ কমপ্লিট হয়ে গেছে। তো চলুন এখানে কথা বলে সময় নষ্ট না করে, ভেতরে আরও অনেক প্রতিমা রয়েছে যাদের মাটির কাজ কমপ্লিট হয়ে গেছে পুরোপুরি। তো চলুন প্রতিমাগুলোকে দেখে নিই এক ঝলকে। স্টুডিওতে ঢুকতেই এই ডান দিকে রয়েছে কতগুলো ছোট ছোট প্রতিমা। এই যেমন এখানে বিপত্তায়িনী প্রতিমা রয়েছে, পরপর বিপত্তায়িনী প্রতিমার রঙের কাজ চলছে। এখানে রয়েছে বড় ঠাকুর অর্থাৎ শনিদেব, তার রঙের কাজ চলছে। পাশে রয়েছে আরও বিপত্তায়িনী, মা মনসা এই দিকটাতে রয়েছে। আর বাদিক দিয়ে রয়েছে একদম গেটের মুখেই এই মা দুর্গাটি রয়েছে। দেখুন কত সুন্দর কাজ হয়েছে, মাটির কাজ পুরো কমপ্লিট হয়ে গেছে, এখন রঙের অপেক্ষায় রয়েছে প্রতিমাগুলো। এই হচ্ছে মা দুর্গা প্রতিমা। এই প্রতিমাটা না হলেও হাইটে 8 ফুট হবে। আর এ পাশে রয়েছে এ বছরের এই স্টুডিওর গ্র্যান্ড দুর্গা প্রতিমা। দেখুন গণেশদেবকে দিয়ে শুরু করি। এখানে রয়েছে গণেশদেবের ইঁদুর, এই হলো গণেশদেবের। এখানেও কিন্তু মাটির কাজ হয়েছে, মাটির বস্ত্র, মাটির গহনা, তারপর এখানে মায়ের মাটির চুল, পুরো মাটির উপর কাজ হয়েছে। এখানে দেখুন গণেশের মুকুটটা কত সুন্দর ডিটেলিংয়ে কাজ হয়েছে, দারুণ লাগছে। গণেশের এই অলংকারগুলো কত সুন্দর। এই হলো গণেশদেব। এখানে রয়েছে মা লক্ষ্মী। প্যাঁচার ডিটেলিং দেখুন, প্রত্যেকটি পালকের ডিটেলিং কত সুন্দর করে করা হয়েছে। এই হলো মাটির শাড়িতে কাজ হয়েছে, আর পুরো কোমরবন্ধনটা মাটির, পুরো গহনাগুলোও মাটির, চুলটাও মাটির। এই হচ্ছে মা লক্ষ্মীর মুখশ্রী। আর পাশেই রয়েছে এই যে বললাম এই স্টুডিওর গ্র্যান্ড দুর্গা প্রতিমা। গত বছরেও ঠিক এখানেই হয়েছিল এই স্টুডিওর গ্র্যান্ড দুর্গা প্রতিমা। দেখুন মা দুর্গা মুখশ্রী, ত্রিনয়নটা কত সুন্দর 3D শেপে রয়েছে, কপাল থেকে পুরো বেরিয়ে আছে। পুরো মাটির শাড়ি, মাটির চুল, মাটির গহনার কাজ হয়েছে, দুর্দান্ত লাগছে। মায়ের গহনার কাজ দেখুন কত নিখুঁতভাবে কাজ করা হয়েছে, কত সুন্দর কোমরবন্ধনটা রয়েছে। আর এই হচ্ছে সিংহ মহারাজ। এখানে একটা অসুর রয়েছে, তার বুকের মধ্যে পা দিয়ে রেখেছেন সিংহ মহারাজ। কেশরগুলো কিন্তু পুরোটাই মাটির তৈরি, এখানে পাট বা খড় কিছু দেওয়া হয়নি। আর এ পাশে রয়েছে মহিষাসুর। দেখুন এই হচ্ছে প্রতিমাটি, কত সুন্দর মায়ের রূপ। আর তার ঠিক পাশেই রয়েছে মা সরস্বতী। এখানেও বিনয়ে কত সুন্দর কাজ করা রয়েছে। দেখুন
পুরোটাই মাটির কাজ, কোমর বন্ধন, মায়ের গহনা, দুর্দান্ত কাজ হয়েছে। পেছনে চালাতে কথাই হবে না, এত সুন্দর কাজ হয়েছে দেখুন। ফুল আর উপরে সব সিংহের মুখ চালচিত্রে। আর এই হচ্ছে মা সরস্বতীর মুখশ্রী, কত সুন্দর কাজ হয়েছে দেখুন। পাশেই রয়েছে কার্তিক দেব, একই রকম গহনায় কাজ হয়েছে, মাটির গহনায় অনেক সুন্দর ডিজাইন করে কাজ করা হয়েছে, দেখতেই পাচ্ছেন। এই হলো পুরো প্রতিমাটির লুকস। জায়গাটা ছোট, যার জন্য দেখাতে অসুবিধা হচ্ছে, এই দিক দিয়ে দেখাই। এই হলো পুরো প্রতিমাটি। দুর্দান্ত হয়েছে। আর এই মা দুর্গার ঠিক অপোজিটে রয়েছে মা মনসা। এই হলো মা মনসা। আর এই দিকটাতে রয়েছে অনেকগুলো ছোট ছোট দুর্গা প্রতিমা। দেখুন এই ছোট ছোট দুর্গা প্রতিমাগুলো কিন্তু আমার খুব কিউট লাগে। প্রত্যেকটা স্টুডিওতে আমি একই কথা বলি, এখানে টানা চোখের দুর্গা প্রতিমা রয়েছে, শান্ত চোখের দুর্গা প্রতিমা রয়েছে, অনেকগুলো দুর্গা প্রতিমা রয়েছে, একদম কোনো গ্যাপ নেই, যাওয়া আসা কোনো গ্যাপ নেই, যার জন্য ভেতরে ঢোকা যাচ্ছে না। এই বাইরে থেকেই দেখাচ্ছি। এই দিকটাতে রয়েছে সব বড় বড় প্রতিমাগুলো, দেখুন সব মাটির কাজ কমপ্লিট হয়ে গেছে প্রতিমাগুলোর। এর হাইট হবে 9.5-10 ফুট হবে, চালা নিয়ে প্রায় 13-14 ফুট হয়ে যাবে। বড় বড় প্রতিমাগুলো রয়েছে, দুই দিকে লাইন দিয়ে সারিবদ্ধ হবে। তো দেখুন এখানে সিংহের মুখটা কতটা হিংস্র করা হয়েছে, কেশরটা করা হয়েছে কত সুন্দর, আর এখানে জিভ দাঁতের কত সুন্দর ডিটেলে কাজ করা হয়েছে। আর এই হচ্ছে অসুর মহারাজের মুখটাও কতটা হিংস্র রয়েছে। এই হলো মায়ের মুখশ্রী। এই পাশাপাশি রয়েছে আরও অনেকগুলো প্রতিমা, এই দিকটাতে রয়েছে আরও অনেকগুলো দুর্গা প্রতিমা, দেখুন পরপর লাইন দিয়ে রয়েছে। এই হলো মা দুর্গা, এই হলো মায়ের মুখশ্রী, কত সুন্দর কাজ হয়েছে, মাটির কাজ। এপাশে রয়েছে আরও একটি মা দুর্গা, দেখুন সিংহের মুখটা কতটা হিংস্র। এই হলো মা দুর্গা, এই হলো মায়ের মুখশ্রী। এপাশে রয়েছে আরও একটি মা দুর্গা, এটা হচ্ছে টানা চোখের মা দুর্গা। এই হলো মায়ের মুখশ্রী। এপাশে রয়েছে আরও একটি মা দুর্গা। সব মা দুর্গার মাটির কাজ কমপ্লিট হয়ে গেছে পুরোপুরি। এখন এই প্রতিমাগুলো সব রঙের অপেক্ষায় রয়েছে। এই হলো মায়ের মুখশ্রী। অপোজিটে রয়েছে এই আরেকটি মা দুর্গা। এই হলো কমপ্লিট মাটির কাজ মা দুর্গার। এই হলো মায়ের মুখশ্রী। এই পাশে আবার রয়েছে আরও একটি মা দুর্গা, এ হচ্ছে অসুর। অসুরের মুখটা দেখুন কতটা ডিটেলিংয়ে কাজ হয়েছে, চুলগুলো। আর এখানে সিংহের কেশর করা হয়েছে মাটি আর খড় দিয়ে। এই হচ্ছে মা দুর্গা। এই প্রতিমাটিও টানা চোখের প্রতিমা। এই হলো মায়ের মুখশ্রী। এ পাশে রয়েছে আরও একটি মা দুর্গা। এই হলো সিংহ মহারাজ। এখানে মা মাটির শাড়ি পরে আছেন, মাটির শাড়িতে কাজ হয়েছে, কত সুন্দর প্রতিমাটি দেখুন। এই হলো মা দুর্গার মুখশ্রী, দুর্দান্ত লাগছে প্রতিমাটি। সিম্পল প্রতিমা, বাট মাটির শাড়িতে কাজ হওয়াতে দারুণ লাগছে। এই পাশে রয়েছে আরও একটি দুর্গা প্রতিমা। এই হলো মায়ের মুখশ্রী। তো কেমন দেখলেন এই সেকশনের প্রতিমাগুলো? এগুলোই সব বড় বড় প্রতিমা, এখানকার সব মাটির কাজ কমপ্লিট হয়ে গেছে। আরও অনেক দুর্গা প্রতিমা রয়েছে ছোট ছোট। তাছাড়াও এই স্টুডিওর আরেকটি গোডাউন রয়েছে মেন রোডের ওপারে, ওখানে এখনও কাজ শুরু হয়নি। ওখানে রথের পরে প্রচুর দুর্গা প্রতিমা হবে, তখন তো আবার আসবো। রং শুরু হবে যখন, তখন আবার আসবো।
স্টেপ বাই স্টেপ প্রত্যেকটা প্রতিমা কমপ্লিট লুক দেখাবো এরপরে ভিডিওগুলোতে, আস্তে আস্তে স্টেপ বাই স্টেপ আসতে থাকবে। তো কীরকম লাগলো এদিকের প্রতিমাগুলো অবশ্যই জানাবেন। তাছাড়া আরও কিছু ছোট প্রতিমা আছে, সেগুলো চলুন দেখে নিই। তো এই দিকটাতে রয়েছে অনেক ছোট ছোট দুর্গা প্রতিমা। দেখুন এখানে ঢোকার কোনো গ্যাপ রাখেনি, এখন এই মুহূর্তে গ্যাপ নেই, তার কারণ আরও প্রতিমা তৈরি হবে, এই সাইড দিয়ে তৈরি হবে। দেখুন এখানে ছোট ছোট প্রতিমাগুলোকে আমি দেখিয়ে দিচ্ছি, এই পরপর রাখা রয়েছে দুর্গা প্রতিমাগুলো, দুদিকেই রয়েছে লাইন দিয়ে সারিবদ্ধভাবে। দেখুন এখানে রয়েছে, আর এ পাশটাতেও রয়েছে দুর্গা প্রতিমা, পরপর দুই দিকে রয়েছে অনেকগুলো ছোট ছোট দুর্গা প্রতিমা। তার মধ্যে শান্ত চোখের প্রতিমা রয়েছে, টানা চোখের দুর্গা প্রতিমা রয়েছে, আর এই দিকটাতেও রয়েছে আরও একটি ছোট দুর্গা প্রতিমা। সবকিছু কমপ্লিট, মাটির কাজ কমপ্লিট হয়ে গেছে। এই হচ্ছে মায়ের মুখশ্রী। তাছাড়াও আরও ভেতরে এই দিকটায় রয়েছে আরও অনেক ছোট ছোট দুর্গা প্রতিমা। তাছাড়া অন্যান্য প্রতিমার কাজও চলছে, যেমন মনসা পূজার কাজ চলছে, এখানে খড়বাঁধার কাজ চলছে, এখানে মনসা ঠাকুরের কাজ চলছে, ওইদিকে রয়েছে মা মনসা। তাছাড়া এই দিকটাতে রয়েছে আরও দুর্গা প্রতিমা। ওইদিকে গ্যাপ নেই ঢোকার কোনো, পরে ওই দিকটা ক্লিয়ার করবে, তখন ডিটেলে দেখাবো। এই হলো আরও দুর্গা প্রতিমা পরপর রাখা রয়েছে অনেকগুলো ভেতর দিকে। এখানে রয়েছে দুর্গা প্রতিমা, এই হলো মায়ের মুখশ্রী। এগুলো সব ছোট ছোট সাইজের দুর্গা প্রতিমা। ওই ভেতর দিকে রয়েছে আরও অনেক প্রতিমা, ওখানে এখন ঢোকা যাচ্ছে না এই মুহূর্তে। আর এদিকটা মাটি ছানার কাজ চলছে, সব মাটি কাটা হচ্ছে। তো এতক্ষণ তো দেখলেন রূপ শিল্পালয়ের নিখিল চন্দ্র পালের স্টুডিওর দুর্গা প্রতিমাগুলো, কীরকম লাগলো অবশ্যই কিন্তু কমেন্টসে জানাবেন। আর তাছাড়াও এখন আমি নিখিল পালকে পেয়ে গেছি স্টুডিওর ভেতরে। তো আসুন এবছরের দুর্গা ঠাকুর বা দুর্গা পুজোর প্রস্তুতি নিয়ে কিছু কথা ওনার মুখ দিয়ে শুনে নিই। নমস্কার নিখিলদা। তো এবছর ঠাকুরের অর্ডার কীরকম হলো? অর্ডার তো সবে শুরু হয়েছে, এখন রথ আসছে, তারপরে 15ই আগস্ট আছে, দেখা যাক কত দূর। মানে অর্ডার নেওয়া হবে কতদিন এখনো? অর্ডার 15ই আগস্ট পর্যন্ত নেই। 15ই আগস্ট পর্যন্ত অর্ডার নেবেন। আর এবার কোথা থেকে দুর্গা প্রতিমার অর্ডার এসছে? অ্যাকচুয়ালি তো আমার দুর্গা বেশিরভাগই লোকালের মধ্যেই থাকে, তার মধ্যে কিছু কিছু বাইরে পাঠাই। হ্যাঁ, এখনো পর্যন্ত রাজস্থানের একটা কথাবার্তা চলছে। রাজস্থানে গত বছরও তো একটা রাজস্থানে গিয়েছিল, বছরও পাঠিয়েছে, এই বছর আবার রাজস্থানে যাওয়ার কথা চলছে। আর তাছাড়া এই লোকালের মধ্যে কোথায় কোথায় যাচ্ছে? লোকালে তো আশেপাশেই মোটামুটি, ধরুন এইদিকে ধরুন আপনার ঢাকুরিয়া, আর ওদিকে ধরুন বারুইপুর। ঢাকুরিয়া বারুইপুর এটাই যা এই লোকালের মধ্যে, আর দূরের মধ্যে রাজস্থান। আর রাজস্থানে যাওয়ার ঠাকুর কি কাজ শুরু হয়ে গেছে? এখনো শুরু করিনি, ফাইনালটা হলে পরে শুরু। আর আপনার তো প্রতিমাগুলো দেখলাম সবই মানে রঙের অপেক্ষায় রয়েছে, এখন মাটির কাজ হয়ে গেছে, তো রঙের কাজ শুরু হবে কবে থেকে? রঙের কাজ মোটামুটি আগস্টের শেষের থেকে শুরু করব। আগস্টের শেষের দিকে। আর এইবার আপনার যে ঠাকুরগুলো আছে, যেমন এই আপনার সব থেকে সুন্দর দুর্গা প্রতিমা গত বছর ছিল ওই দিকটাতে, এবছরও তৈরি হয়েছে পুরো মাটির কাজে, খুব সুন্দর গহনার কাজ হয়েছে। তো ওই যে প্রতিমাটি, ওই প্রতিমাটির দাম কিরকম রয়েছে? ওটা মোটামুটি 1.5 লাখ টাকা। 1.5 লাখ টাকা। আর অন্যান্য যে বড় বড় প্রতিমাগুলো দেখলাম এইদিকে, ওগুলো সাজগোজের উপরে দাম হয়, কোনোটা 1 লাখ হয়, কোনোটা 1,20,000 হয়, কোনোটা 90 হয়। আচ্ছা, মোটামুটি 90, 1 লাখ, 1,20,000 মধ্যেই ঘোরাফেরা করছে, তাই তো? আর এই ছোট যেগুলো করেছেন, ছোট মোটামুটি 25 থেকে স্টার্টিং, তারপরে এবার মোটামুটি চলতে থাকে। 25 থেকে স্টার্ট হবে ছোটগুলো। এগুলো হচ্ছে কি বাড়ির নাকি না ছোটখাটো মণ্ডপে? তো এখন সেরকম কিছু নেই, এগুলো এখন ওই বড় বড় প্রজেক্টে হয়, ফ্ল্যাটে হয়। আচ্ছা আচ্ছা, বড় বড় ফ্ল্যাট, তারপর বড় বড় কমপ্লেক্সে যেগুলো হয় আর কি। আচ্ছা, আপনার তো রাস্তার ওপরে আরেকটা স্টুডিও আছে, আরেকটা স্টুডিও বলতে আরেকটা গোডাউন রয়েছে বিশাল বড়, ওটা তো এই স্টুডিওর থেকেও মনে হয় বড়। যাই হোক, এর আগেও করে গেছিলাম। তো এখন কি কাজ চলছে না ওখানে? এখানে কাজ চলছে, তবে একটা স্টেপ বাই স্টেপ হয়, তো ওখানে একটা স্টেপ শেষ হয়েছে, ওর জন্য আবার কটা দিন বন্ধ আছে। ওখানে এখনো মাটির কাজ পুরো কমপ্লিট হয়নি, তাই তো? আচ্ছা, তার মানে এর পরের বার যখন আসবো তখন ওই জায়গাটা কমপ্লিট দেখাতে পারবো মাটির কাজ। এখানে আসার ঠিকানাটা যদি একটু বলে দেন। এখানে আসার যদি যাদবপুর থেকে আসেন তাহলে রামগড় বাজারের পাশে লক্ষণ পালের গলি বললেই একদম রাস্তার উপরেই আমার কারখানা। আবার ওদিকে গড়িয়া থেকেও আসলে পরে বলবেন যে রামগড় বাজারের পাশে লক্ষণ পালের ঠাকুরের কারখানা।
রামগড় বাজারের একদম পাশে লক্ষণ পালের স্টুডিও। হ্যাঁ, বাবার নামই হচ্ছে সব থেকে বেশি পরিচিত। আপনার বাবার নাম লক্ষণ পাল? আর আমিও চাই সেটাই বাবার নামই পরিচিত। না অবশ্যই, বাবার থেকেই তো ছেলেতে ট্রান্সফার হবে, এটাই তো স্বাভাবিক। এটাই আর আর আপনার কন্ট্যাক্ট নাম্বারটা একটু বলে দেন যদি কেউ অর্ডার দেয়। 9874199465। তো ঠিক আছে, আপনাকে অসংখ্য ধন্যবাদ। তো শুনেই নিলেন প্রতিমার দাম এখানকার কত করা হয়েছে, ছোট থেকে বড় পর্যন্ত সব প্রতিমাগুলোর দাম। তো এই স্টুডিওর দুর্গা প্রতিমা প্রস্তুতির কাজ কীরকম লাগলো আপনাদের অবশ্যই কমেন্টসে জানাবেন। আর এরপর আরও ভিডিও পেতে আমার চ্যানেলের সঙ্গে জুড়ে থাকবেন। যতটা কাজ এগোবে স্টেপ বাই স্টেপ সেইভাবে প্রতিমাগুলোকে আবার দেখাবো। এরপর রঙের কাজ শুরু হবে, তখন আসবো। তো ভিডিওটি আর বড় করবো না, সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, দেখা হবে আবার পরবর্তী ভিডিওতে। আজকের মতন টাটা।